আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা, আপনারা বেশ ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। এই যে মেয়ের লেগে একটু সুজি রাঁধতেছি। এই সুজিটা আবার আইনি যে বাসায় ভাঙাইছি, বলতে মেল থেকে ভাঙাই আনছি। গম, তারপরে ওই যে ভুট্টা আর কিছু বাদাম দিয়ে আর কি ভাঙাই আনছিলাম। ওই যে প্রথমে দেখালাম না পরের মধ্যে ওই সামান্য পরিমাণ করে রান্না করে, আমার মেয়ে আবার খাইতে চায় না বেশি, ওই সামান্য সামান্য রান্না করি, বাচ্চা মানুষ তো যা খায় একবার অল্প পরিমাণ, এই জন্য ঘরে আর কি দিবার চেষ্টা করি। তো ফুল ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। এই যে রান্না করতেছি আবার ওই যে দিনা চিনি টিনি দিনে আর কি, যেহেতু বাচ্চা মানুষ 2 বছরের আগে চিনি না দেওয়া ভালো, হালকা নুন দিয়ে রান্না করি। নুন বলতে ওই যে পিঙ্ক সল্ট আর কি, পাহাড়ি লবণ, আমরা তো ওইটা খাই, একটু দিছিলাম আর কি। সামান্য পরিমাণে নুন দিয়ে রান্না করে যে রান্না হয়ে গেছে দেখেন, সামান্য পরিমাণ। এই যে এখানে কড়াই বসাইলাম চুলাতে, এই যে কারেন্টের চুলা আর কি, ইন্ডাকশান। তো ওই কাতলা মাছ আগে সুন্দর করে ধুইয়া হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম আর কি। এখন এই যে তেলের মধ্যে ভাজতেছি, দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি ভিডিওটা। যারা নতুন আছেন আর কি রান্নার রেসিপি, তারা হয়তো শিখতে পারবেন, আর যারা হারেন তো হারেন। এই যে মাছ এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিতেছি আর কি। এই যে এটি দেখেন কালারটা পড়ছে, লাল লাল হয়ে গেছে। এই যে কাতল মাছ আর কি, কাতল আমগো যেহেতু ঘরে মানুষ কম বলতে আন্নের দুলাভাই আর ছেলে বেশি একটা মাছ টাছ খাইতে চায় না, বাচ্চা মানুষ। ওই মাছ ভাজলাম তো, মাছের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজতেছি, যেহেতু রান্না করবো আর কি কলা দিয়া, মানে আনাজি কেলা। এই যে কেলারে কুড়ি হালকা হলুদ দিয়েছি, সামান্য দিয়ে মাইকে রাখছি হালকা। আর ওই মাছ ভাজার তেলের মধ্যে দেখলাম না পেঁয়াজ ভাজলাম, কলাও ভাজ দিছি আর কি। ওই অনেকে কলা বলে, আঙুর নোয়াখালী আবার কেলা কয় আর কি, কাঁচা কেলা। আর অনেকে আনাজি কলা কয় আঙুর নোয়াখালীতে, আর অনেকে হয়তো কাঁচকলা, যে যেটা বলে আর কি, তবে আঙুর নোয়াখালী আনাজি কলে কয় আর কি। তো এই যেমন হানি দিছি আর কি, যেহেতু ভাজা হয়ে গেছে হালকা ভাজা দিছি। হালকা ভাজা না দিলে কি হয়, মানে কলা যেহেতু কষ, কালারটা মানে তাইলে কালো কালো হয়ে যায়, এই জন্য। আর হালকা ভাজা দিলে ভালোই লাগে খাইতে, অনেক ভালো লাগে। ভাজার পরে যে একটু হানি দিছি, এবার ডাইকে দিছি, ডাইকে যে দেখেন বলক আইছে, একটু লাড়াচাড়া দিছি আবার একটু আর কি। যে এখন বলক টলক পরে একটু হওয়ার পর ওই যে মাছটি ভাজিয়ে রাখছি না, কাতল মাছ, ওই ডিয়ন দিয়ে দিলাম আর কি। তো বেশি বড় না ভিডিওটা, সবাই দেখেন, আশা করি ভালো লাগবে। যে হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।